আসসালামু আলাইকুম। আমি মাহবুবা ইয়াসমিন শম্পা। দেখছেন আজকের সর্বশেষ সংবাদ। প্রথমেই শিরোনাম। নড়াইলে ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ। নড়াইল প্রতিনিধি শরীফুজ্জামান জানান, নড়াইলে জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নবনির্বাচিত আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি ও সদস্য সচিব মামুন গাজী এর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি নড়াইল চৌরাস্তা বিএমপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির নেতাদের পাশাপাশি সাবেক ছাত্র নেতা ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে উপস্থিত নেতারা বলেন, দীর্ঘদিন রাজপথে সক্রিয় ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নড়াইল জেলা ছাত্রদল আরও শক্তিশালী ভিত্তি পেয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের আন্দোলন আরও বেগবান হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তে গত 12 মে নড়াইল জেলা ছাত্রদলের 4 সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ ছিল নড়াইল থেকে সর্বশেষ সংবাদ। আমি মাহবুবা ইয়াসমিন শম্পা। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ নড়াইল জেলা ছাত্রদল হাততালি মুখে দল হচ্ছে না জোরে দল। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের এই নড়াইল জেলা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি দেওয়ার জন্য আমাদের খুলনা বিভাগের কৃষি সন্তান, কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, আমার রাজনৈতিক অভিভাবক আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়া এবং কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে বলতে চাই, আগামীতে যে ছাত্রদলের যে একটা নিয়মিত ছাত্রদের দিয়ে আগামীতে কমিটি করা হবে, সেই সাথে বলতে চাই যে থানা পৌর কমিটি যে বিলুপ্ত করা হয়েছে কয়েক মাস আগে, এই কমিটিগুলো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক কমিটি করবে ইনশাল্লাহ। সাথে পাশাপাশি বলতে চাই, আমাদের ছাত্র সংগঠনে কোনো মাদক সেবী বা জুয়ারি আমাদের ছাত্রদল করার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ। পাশাপাশি বলতে চাই, আমরা যে আংশিক কমিটি দিয়েছে 1 মাস দিয়েছে, আগামী 1 মাসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে হবে। যারা যোগ্য ত্যাগী বিগত দিনে রাজপথে ছিল তাদের দ্বারাই এই পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দেব। পাশাপাশি আমাদের ছাত্র দলের নড়াইল ছাত্র দলের কোনো বিভেদ নাই, আমরা একই ছাত্র দলের আছি এবং আগামীতে ছাত্র দলকে শক্তিশালী করার জন্য যা যা করণীয় আমরা একত্রিত হয়ে আমরা ইনশাল্লাহ তাই করব এবং নড়াইলকে সারা বাংলাদেশের ভিতরে একটা রোল মডেল ছাত্র দল হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ।